সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাতে নির্যাতিত বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান। গত বছরের ৯ ডিসেম্বর পবা উপজেলার খানপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন তিনি। পরে ১ ঘণ্টা ধরে চলে তার উপর অমানবিক নির্যাতন। ঘন্টা পর সবকিছু খুঁটে নিয়ে উলঙ্গ করে মারে, মারতে মারতে অজ্ঞান হয়ে যায়। মনে করে ওরা যাই ভাবুক, মনে করেছে কি যে মরে গেছে, যা হোক মরে গেছে বা কিছু একটা হয়েছে। আমাকে কিছুক্ষণ কিছু দূরে ফেলে দিয়ে চলে এসেছিল। এ সময় বিএসএফ তার কাছে টাকা দাবি করে বলেও জানান হাবিব। আমার কাছে চাওয়া ছিল, টর্চ চাওয়া ছিল, মোবাইল চাওয়া ছিল, ১,০০০ টাকা চাওয়া ছিল। আমার কাছে কিছু ছিল না, দিতে পারিনি। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক নির্যাতনের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এটার প্রতিবাদ করা হয়েছে এবং সেখানে ৮ জনকে সাসপেন্ড করা হয়েছে এবং সেখানে একজন কমান্ড্যান্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এটাকে সঠিকভাবে তদন্ত করে এটার ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশের প্রতিবাদের প্রেক্ষিতে এ বিষয়ে ভারত সরকার তদন্ত শুরু করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাকির হুসাইন, দিগন্ত টেলিভিশন।